নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 12 এর কোশ্চেনের সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে 1-এর 1 80 এর কত শতাংশ 24 হবে তা নির্ণয় করো। তাহলে ধরি x%, প্রশ্ন অনুসারে লিখতে পারি 80 ইন্টু এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 24, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 24 বাই 80 ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 30, তার মানে হচ্ছে 30%। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 80 এর 30% 24 হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-এর 2 বলেছে কোন সংখ্যা 25% ইজ ইকুয়াল টু 60। তাহলে ধরি সংখ্যাটি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে প্রশ্ন অনুসারে লিখতে পারি এক্স ইন্টু 25% ইজ ইকুয়াল টু 60, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু 25 বাই 100 ইজ ইকুয়াল টু 60, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু 60 ইন্টু 100 ডিভাইড বাই 25। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করলাম, তাহলে পেলাম হচ্ছে 240। অতএব সংখ্যাটি হবে হচ্ছে 240। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-এর 3 বলে একটি সংখ্যার গসাগু এক্স এবং লসাগু ওয়াই, একটি সংখ্যা জেড হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দুটো সংখ্যার গসাগু হচ্ছে এক্স, দুটো সংখ্যার লসাগু হচ্ছে ওয়াই, তাহলে একটি সংখ্যা জেড, তাহলে অপরটি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে অতএব একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু ওয়াই, বা সেখান থেকে লিখতে পারি জেড ইন্টু অপর সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। তাহলে সেখান থেকে লিখতে পারি অপর সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই জেড। তাহলে অতএব অপর সংখ্যাটি হলো হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই জেড। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-এর 4 অঙ্কটা বলেছে এ বাই বি মাইনাস বি বাই এ এর উৎপাদক দুটির সমষ্টি কত। এই অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, এটা হবে হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ এর উৎপাদক দুটির সমষ্টি কত। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ বি। তাহলে অতএব দিয়ে লিখতে পারি এ বাই বি প্লাস বি বাই এ এর উৎপাদক দুটির সমষ্টি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ বি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 1-এর 5 বলেছে ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর ইজ ইকুয়াল টু পি আর এবং বহিস্থ কোণ পি আর এ ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি হলে কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু কত। অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর পি আর ইজ ইকুয়াল টু কিউ আর, তাহলে অতএব কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু কোণ পি কিউ আর, এটাকে 1 নম্বর দিলাম। আবার বহিস্থ কোণ পি আর এ ইজ ইকুয়াল টু কোণ কিউ পি আর প্লাস কোণ পি কিউ আর। সেখান থেকে লিখতে পারি হচ্ছে পি আর এ ইজ ইকুয়াল টু, এটা কোণ হবে, ঠিক আছে, কোণ পি আর এ ইজ ইকুয়াল টু কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ 1 নম্বর থেকে পাই। তাহলে সেখান থেকে লিখতে পারি কোণ পি আর এ ইজ ইকুয়াল টু 2 কোণ পি কিউ আর। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 100 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কোণ পি কিউ আর। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে 50 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 1-এর 6 বলেছে একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5 এবং অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি এবং কেন। একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5, অপর শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 4:7। এবার আমি অনুপাত দুটোকে সমান করে নিলাম। তাহলে আমি 5-এর সঙ্গে 7 গুণ করলাম, আর এখানে হচ্ছে 7-এর সঙ্গে 5 গুণ করলাম। তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 21:35, আর অপর শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 20:35। অতএব যে শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5 সেই শরবতটি বেশি মিষ্টি। তাহলে সেখান থেকে লিখতে পারি অতএব প্রথম শরবতটি বেশি মিষ্টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 2-এর উৎপাদকে বিশ্লেষণ করো। 1-এরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 6a স্কোয়ার প্লাস 5ab মাইনাস বি স্কোয়ার। অঙ্কটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস কমন নিয়ে 6a স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 6a স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 3a ইন্টু 2a মাইনাস বি ইন্টু 2a মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 3a মাইনাস বি ইন্টু 2a মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3a minus b minus 2a minus b into x minus 2a minus b into 3a minus b। এখানে a এর জায়গায় 3a minus b minus 2a minus b এটা বসালাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3a minus b into x minus 2a minus b into x minus 2a minus b into 3a minus b, বা সেখান থেকে লিখতে পারি x into x plus 3a minus b minus 2a minus b, এখানে একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে।
2a মাইনাস বি ইন্টু এক্স প্লাস 3a মাইনাস বি, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 3a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a প্লাস বি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দিয়ে বলেছে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12 লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, বা সেখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু এক্সের কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর কিউবের হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব। লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার এর হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ার এর হোল কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার into x plus y into x square minus xy plus y square into x minus y into x square plus xy plus y square, বা সেখান থেকে লিখতে পারি x square plus y square into x to the power 4 minus x square y square plus y to the power 4 into x plus y into x square minus xy plus y square into x minus y into x square plus xy plus y square, সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। और 2-3 বলেছে 6 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ওটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 6 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে অনুযায়ী ভেঙে নিলাম। তাহলে মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পারি 6x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 6y স্কোয়ার। এখানে এ প্লাস বিটাকে আমি এক্স ধরেছি আর এ মাইনাস বিটাকে আমি ওয়াই ধরেছি, বা সেখান থেকে এবার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। তাহলে 6x স্কোয়ার প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 3x কমন নিয়ে 2x প্লাস 3y মাইনাস 2y কমন নিয়ে 2x প্লাস 3y, বা সেখান থেকে লিখতে পারি 2x প্লাস 3y ইন্টু 3x মাইনাস 2y, বা সেখান থেকে লিখতে পারি 2 into a plus b plus 3 into a minus b into 3 into a plus b minus 2 into a minus b। এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে পাই, বা সেখান থেকে লিখতে পারি 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 3b মাইনাস 2a প্লাস 2b, বা সেখান থেকে লিখতে পারি 5a মাইনাস b ইন্টু a প্লাস 5b। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 বলেছে সরল করো 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1। এটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, সেখান থেকে লিখতে পারি 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল ডিভাইড বাই এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 2x কিউব মাইনাস 2x প্লাস 2x কিউব প্লাস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হলো, বা সেখান থেকে লিখতে পারি 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, বা সেখান থেকে লিখতে পারি 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব প্লাস 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব। তাহলে প্লাস 4x কিউব মাইনাস 4 কিউব এটা ক্যান্সেল আউট হলো, হোল ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 8x টু দি পাওয়ার 7 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 বলেছে গসাগু নির্ণয় করো 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18 কমা 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24 কমা 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80। সংখ্যামালাটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি 3 কমন নিয়ে y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 3 ইন্টু y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6,
इज इक्वल टू लिखते पारी 3 इंटू आई माइनस 3 माइनस 2 इंटू आई माइनस 3 इज इक्वल टू দিয়ে লিখতে পারি 3 इंटू आई माइनस 3 इंटू आई माइनस 2। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 কমন নিয়ে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12 ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 2 इंटू आई स्क्वायर प्लस 4i माइनस 3i माइनस 12 বা সেখান থেকে লিখতে পারি 2 इंटू आई प्लस 4 माइनस 3 इंटू आई प्लस 4 বা সেখান থেকে লিখতে পারি 2 इंटू आई प्लस 4 इंटू आई माइनस 3। তারপরের সংখ্যামালাটা আমি লিখে নিলাম 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80, সেখান থেকে লিখতে পারি 4 কমন নিয়ে ওয়াই স্কোয়ার প্লাস 9y প্লাস 20 আর সেখান থেকে লিখতে পারি 4 কমন নিয়ে ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 4y প্লাস 20 আর সেখান থেকে লিখতে পারি 4 কমন নিয়ে ওয়াই इंटू वाई प्लस 5 प्लस 4 इंटू वाई प्लस 5 বা সেখান থেকে লিখতে পারি 2 इंटू वाई प्लस 5 इंटू वाई प्लस 4। তাহলে নির্ণয় গসক হবে 1, কেননা এখানে কোনোটার সাথে কোনোটা কমন যাচ্ছে না, সেই জন্য 1 হবে। পর 4 অথবা বলেছে एक्सर क्यूब माइनस 4 एक्सर होल स्क्वायर कमा एक्सर क्यूब प्लस 2 एक्स स्क्वायर माइनस 8x कमा एक्स टू दी पावर 4 प्लस 3 एक्सर क्यूब माइनस 10 एक्स स्क्वायर। प्रथम संख्यामालाटा आमि लिखे निलाम एक्सर क्यूब माइनस 4 एक्सर होल स्क्वायर बा सेखान थेके लिखते पारी एक्स स्क्वायर इंटू एक्स माइनस 4 एर होल स्क्वायर बा सेखान थेके लिखते पारी एक्स स्क्वायर इंटू एक्सर होल स्क्वायर माइनस 4 एर होल स्क्वायर बा सेखान थेके लिखते पारी एक्स स्क्वायर इंटू एक्स प्लस 4 इंटू एक्स माइनस 4। देखिए लिखते रही एक्स स्क्वायर कॉमन नहीं एक्स प्लस 4 इंटू एक्स एर होल स्क्वायर माइनस 2 स्क्वायर बस यहाँ लिखते रही एक्स स्क्वायर इंटू एक्स प्लस 4 इंटू एक्स प्लस 2 इंटू एक्स माइनस 2 बस यहाँ लिखते रही एक्स इंटू एक्स प्लस 4 इंटू एक्स प्लस 2 इंटू एक्स माइनस 2। तारपरे संख्यामालाटा आमि लिखे निलाम एक्स एर क्यूब प्लस 2 एक्स स्क्वायर माइनस 8x बस यहाँ एक्स कमन नहीं लिखते पारी एक्स स्क्वायर प्लस 2x माइनस 8 बस यहाँ लिखते पारी एक्स इंटू एक्स स्क्वायर प्लस 4 माइनस 2 इंटू एक्स माइनस 8 बस यहाँ लिखते पारी एक्स इंटू एक्स स्क्वायर प्लस 4x माइनस 2x माइनस 8 बस यहाँ लिखते पारी एक्स इंटू एक्स प्लस 4 माइनस 2 इंटू एक्स प्लस 4 बस यहाँ लिखते पारी एक्स इंटू एक्स माइनस 2 इंटू एक्स प्लस। তারপরে সংখ্যামালাটা বলেছে एक्स टू दी पावर 4 प्लस 3 एक्स एर क्यूब माइनस 10 एक्स स्क्वायर नेक्स्ट बस यहाँ लिखते पारी एक्स स्क्वायर कमन नहीं एक्स स्क्वायर प्लस 3x माइनस 10 बस यहाँ लिखते पारी एक्स स्क्वायर कमन नहीं एक्स स्क्वायर प्लस 5 माइनस 2 इंटू एक्स माइनस 10 बस यहाँ लिखते पारी एक्स स्क्वायर कमन नहीं एक्स स्क्वायर प्लस 5x माइनस 2x माइनस 10 बस यहाँ लिखते पारी एक्स स्क्वायर कमन नहीं एक्स इंटू एक्स प्लस 5 माइनस 2 इंटू एक्स प्लस 5 लिखते पारी एक्स स्क्वायर कमन नहीं एक्स माइनस 2 इंटू एक्स प्लस 5 बस यहाँ लिखते पारी एक्स इंटू एक्स माइनस 2 इंटू एक्स प्लस 5। তাহলে নির্ণয় গসাগু হবে তিনটেতেই কমন আছে, দেখবে যে এক্স কমন আছে আর এক্স মাইনাস 2 কমন আছে, তাহলে আমার নির্ণয় গসাগু হবে এক্স इंटू एक्स माइनस 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার 5 বলেছে লসাগু নির্ণয় করো 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18 কমা 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24 কমা 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 3 কমন নিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 বা সেখান থেকে লিখতে পারি 3 কমন নিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 বা সেখান থেকে লিখতে পারি 3 কমন নিয়ে ওয়াই इंटू आई माइनस 3 माइनस 2 কমন নিয়ে মাইনাস 3 বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3 इंटू आई माइनस 3 इंटू आई माइनस 2। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24, তাহলে সেখান থেকে 2 কমন নিয়ে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12 বা সেখান থেকে লিখতে পারি 2 কমন নিয়ে ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12 আর সেখান থেকে লিখতে পারি 2 কমন নিয়ে ওয়াই इंटू वाई प्लस 4 माइनस 3 इंटू वाई प्लस 4 বা সেখান থেকে লিখতে পারি 2 কমন নিয়ে वाई प्लस 4 इंटू वाई माइनस 3। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম 4y স্কোয়ার প্লাস 36y প্লাস 80 আর সেখান থেকে 4 কমন নিয়ে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 9y প্লাস 20 বা সেখান থেকে 4 কমন নিয়ে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 4y প্লাস 20 বা সেখান থেকে লিখতে পারি 4 কমন নিয়ে ওয়াই इंटू वाई प्लस 5 प्लस 4 इंटू वाई प्लस 5 লিখতে পারি হচ্ছে 2 इंटू 2 इंटू वाई प्लस 5 इंटू वाई प्लस 4। তাহলে অতএব নির্ণয় লসাগু হচ্ছে 3 इंटू 2 इंटू 2 इंटू वाई माइनस 2 इंटू वाई माइनस 3 इंटू वाई प्लस 4 इंटू वाई प्लस 5। মানে এখানে কোনোটাই কমন যাবে না, তাহলে যেগুলো ছিল সেগুলো আমি পরপর বসিয়ে দিয়েছি। লিখতে পারি হচ্ছে 12 इंटू वाई माइनस 2 इंटू वाई माइनस 3 इंटू वाई प्लस 4 इंटू वाई प्लस 5। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 অতএব বলেছে एक्स टू दी पावर 5 प्लस एक्स एर क्यूब वाई स्क्वायर प्लस एक्स वाई टू दी पावर 4 कमा एक्स एर क्यूब वाई प्लस वाई टू दी पावर 4 कमा एक्स स्क्वायर माइनस एक्स वाई एर होल क्यूब। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে एक्स टू दी पावर 4 प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस वाई टू दी पावर 4 বা সেখান থেকে লিখতে পারি एक्स कमन নিয়ে एक्स स्क्वायर प्लस 2 इंटू एक्स स्क्वायर इंटू वाई स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर বা সেখান থেকে লিখতে পারি एक्स कमन নিয়ে एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर होल स्क्वायर माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर বা সেখান থেকে লিখতে পারি एक्स कमन নিয়ে एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर होल स्क्वायर माइनस एक्स वाई होल स्क्वायर বা সেখান থেকে লিখতে পারি एक्स कमन নিয়ে एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस एक्स वाई इंटू एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस एक्स वाई বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স
ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরের সংখ্যামালাটা আমি লিখে নিলাম এক্সের কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সংখ্যামালাটা আমি লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। এবার হচ্ছে নির্ণয় লসাগু দিয়ে লিখতে পারি, দেখবে যে দুটোতে কমন আছে হচ্ছে এক্স, তাহলে এক্স লিখলাম। তারপর দুটোতে কমন পাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার দুটোতে কমন পাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর যেগুলো পড়েছিল সেগুলো লিখে নিলাম ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এর কিউব। এবার এটাকে একটু সাজিয়ে লিখলাম এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-এ বলেছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/4 অংশ 1/3 অংশ ফলের রস ছিল। পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে জল মিশ্রিত ফলের রস ঢালা হলো। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত নির্ণয় করো। প্রথম পাত্রে ফলের রস আছে হচ্ছে 1/3 অংশ, তাহলে অতএব প্রথম পাত্রে জল আছে হচ্ছে 1 মাইনাস 1/3 অংশ, তার মানে হচ্ছে 2/3 অংশ। তাহলে দ্বিতীয় পাত্রে ফলের রস আছে হচ্ছে 1/4 অংশ, তাহলে অতএব দ্বিতীয় পাত্রে জল আছে হচ্ছে 1 মাইনাস 1/4 অংশ, তার মানে হচ্ছে 3/4 অংশ। অন্য একটি পাত্রে সম্পূর্ণ জল মিশ্রিত ফলের রস ঢালা হলো, তাহলে নতুন পাত্রে ফলের রসের পরিমাণ হচ্ছে 1/3 প্লাস 1/4 অংশ, তার মানে হচ্ছে 4 প্লাস 3 ডিভাইড বাই 12 অংশ, তার মানে হচ্ছে 7/12 অংশ। এবং জলের পরিমাণ হচ্ছে 2/3 প্লাস 3/4 অংশ, তার মানে হচ্ছে 8 প্লাস 9 ডিভাইড বাই 12 অংশ, তার মানে হচ্ছে 17/12 অংশ। তাহলে অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে 7/12:17/12, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 7:17। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 বলেছে এক ব্যক্তির বেতন বৃদ্ধির ফলে মাসিক আয় 12% বৃদ্ধি পেয়েছে, কিন্তু পরিবারের মাসিক খরচও 16% বৃদ্ধি পেয়েছে। বেতন বৃদ্ধির পূর্বে মাসিক আয় 56,500 টাকা ও মাসিক সঞ্চয় 15,900 টাকা ছিল। বর্তমানে তার মাসিক সঞ্চয় কত হবে? ব্যক্তির বেতন বৃদ্ধির পূর্বে মাসিক আয় ছিল 56,500 টাকা এবং মাসিক সঞ্চয় ছিল 15,900 টাকা। তাহলে প্রাথমিক মাসিক খরচ ছিল হচ্ছে 56,500 মাইনাস 15,900 টাকা, তার মানে হচ্ছে 40,600 টাকা। বেতন বৃদ্ধির পর মাসিক আয় 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে অতএব নতুন মাসিক আয় হবে 56,500 প্লাস 56,500 ইন্টু 12% টাকা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 56,500 প্লাস 56,500 ইন্টু 12/100 টাকা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 56,500 প্লাস 6,780 টাকা, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 63,280 টাকা। আবার খরচ বৃদ্ধির পর নতুন মাসিক খরচ 16% বৃদ্ধি পেয়েছে, তাহলে অতএব নতুন মাসিক খরচ হবে হচ্ছে 40,600 প্লাস 40,600 ইন্টু 16% টাকা, বা সেখান থেকে লিখতে পারি 40,600 প্লাস 40,600 ইন্টু 16/100 টাকা, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 40,600 প্লাস 6,496 টাকা, তার মানে হচ্ছে 47,096 টাকা। তাহলে এখন বর্তমান মাসিক আয় হচ্ছে 63,280 টাকা এবং খরচ হচ্ছে 47,096 টাকা। তাহলে অতএব বর্তমানে মাসিক সঞ্চয় হবে 63,280 মাইনাস 47,096 টাকা, তার মানে হচ্ছে 16,184 টাকা। অতএব বর্তমানে ওই ব্যক্তির মাসিক সঞ্চয় হবে 16,184 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6-3 বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2.1/2 গুণ। 12টি হস্তচালিত তাঁত 960 মিটার দৈর্ঘ্যের কাপড় 20 দিনে তৈরি করে। 3000 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। তাঁতের ভাষায় সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য মিটার, সময় দিন, হস্তচালিত তাঁতের সংখ্যা। কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে 960, সময় 20, হস্তচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 12, কাপড়ের দৈর্ঘ্য 3000, সময় 15, হস্তচালিত তাঁতের সংখ্যা ওয়াট। তাহলে কাপড়ের পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে হস্তচালিত তাঁত কম লাগবে, সুতরাং সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। আবার সময় স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়ালে হস্তচালিত তাঁত বেশি লাগবে, সুতরাং শাড়ির সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে অতএব মোট হস্তচালিত তাঁত প্রয়োজন হচ্ছে 12 ইন্টু 3000 ডিভাইড বাই 960 ইন্টু 20/15। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 50। আর একটি যন্ত্রচালিত তাঁতের কাজ ইজিক্যাল টু 5/2টি হস্তচালিত তাঁতের কাজ, যেহেতু 2.1/2 ইজিক্যাল টু হচ্ছে 5/2, তাহলে একটি হস্তচালিত তাঁতের কাজ ইজিক্যাল টু 2/5টি যন্ত্রচালিত
তাঁতের কাজ, তাহলে অতএব 50টি হস্তচালিত তাঁতের কাজ ইকুয়াল টু 2/5 ইন্টু 50টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 20টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে অতএব নির্ণেয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 20টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-4 চিনির মূল্য 25% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে তা হিসেব করো। পূর্বে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, তাহলে চিনির মূল্য 25% বেড়ে যাওয়ায় এখন 125 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তাহলে অর্থাৎ 125 টাকায় পাওয়া যায় 100 একক চিনি, তাহলে 1 টাকায় পাওয়া যায় হচ্ছে 100/125 একক চিনি, আর 100 টাকায় পাওয়া যায় হচ্ছে 100 × 100 / 125 একক চিনি। তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে পেলাম হচ্ছে 80 একক চিনি। তাহলে চিনির মাসিক ব্যবহার কমাতে হবে ইকুয়াল টু হচ্ছে 100 - 80 একক হচ্ছে 20 একক চিনি। তাহলে অতএব চিনির মাসিক ব্যবহার 20% কমাতে হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-5 একটি গ্লাসে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত আছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 2:3 হবে। ধরি গ্লাসে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তাহলে x একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/3 + 1 × x একক, তার মানে হচ্ছে 3x/4 একক, এবং জল আছে হচ্ছে x/4 একক। তাহলে আবার y একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/4 × y একক, তার মানে হচ্ছে 3y/4 একক, এবং জল আছে হচ্ছে y/4 একক। তাহলে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে হচ্ছে 3x/4 - 3y/4 একক, এবং জল থাকবে হচ্ছে x/4 - y/4 একক। আবার y একক জল মেশালাম, তাহলে এখন জলের পরিমাণ হলো হচ্ছে x/4 - y/4 + y একক। অনুসারে লিখতে পারি 3x/4 - 3y/4 হোল ডিভাইডেড বাই x/4 - y/4 + y ইকুয়াল টু হচ্ছে 2/3, বা সেখান থেকে লিখতে পারি 3 × 3x/4 - 3y/4 ইকুয়াল টু 2 × x/4 - y/4 + y, বা সেখান থেকে লিখতে পারি 9x/4 - 9y/4 ইকুয়াল টু 2x/4 - 2y/4 + 2y, বা সেখান থেকে লিখতে পারি 9x - 9y ডিভাইড বাই 4 ইকুয়াল টু 2x - 2y + 8y ডিভাইড বাই 4। তাহলে 4 ক্যান্সেল আউট হলো, বা সেখান থেকে লিখতে পারি 9x - 9y ইকুয়াল টু 2x - 2y + 8y, বা সেখান থেকে লিখতে পারি 9x - 2x ইকুয়াল টু 8y - 2y + 9y, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 7x ইকুয়াল টু 15y, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 15y ইকুয়াল টু 7x, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে y ইকুয়াল টু 7x ডিভাইড বাই 15। তাহলে অতএব মোট শরবতে 7/15 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত হবে হচ্ছে 3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। একে বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তোমাদের বইয়ের 93 পাতায় 6 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7-2 বলেছে প্রমাণ করো কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। বইয়ের 145 পেজের 7 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 7-3 বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তোমাদের বইয়ের 153 পেজেতে 9 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 8-1 বলেছে পাশের চিত্রে এবি প্যারালাল সিডি যদি কোণ বিএসি ইকুয়াল টু 100 ডিগ্রি এবং কোণ ইএফসি ইকুয়াল টু 30 ডিগ্রি হয় তবে এক্স এর মান কত। দেখো সাইডে ছবিটা এঁকে দেওয়া আছে, অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে এবি প্যারালাল সিডি, সি এ ভেদক অন্তস্থ কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ বিএসি প্লাস কোণ ডিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি 100 ডিগ্রি প্লাস কোণ ডিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি কোণ ডিসিএ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তার মানে হচ্ছে 80 ডিগ্রি। আবার কোণ ডিসিএ ইকুয়াল টু কোণ এফসিই বিপ্রতীপ কোণ, তাহলে অতএব কোণ এফসিই ইকুয়াল টু 80 ডিগ্রি, এবং ত্রিভুজ সিইএফএ কোণ এফসিই প্লাস কোণ সিএফই প্লাস কোণ এফইসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি 80 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস কোণ এফইসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি 110 ডিগ্রি প্লাস কোণ এফইসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি কোণ এফইসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তার মানে হচ্ছে 70 ডিগ্রি, এর মান হচ্ছে 70 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 8-1 অথবা ত্রিভুজ পিকিউআর এ কোণ পিকিউআর ও কোণ পিআরকিউ এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। যদি কোণ কিউপিআর ইকুয়াল টু 70 ডিগ্রি হয় তবে কোণ কিউওআর এর মান কত হবে তা নির্ণয় করো।
স্যার আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে আমরা জানি ত্রিভুজের দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে উৎপন্ন কোণটি তৃতীয় কোণের অর্ধেকের সাথে 90 ডিগ্রি যোগফলের সমান হয়। অর্থাৎ ত্রিভুজ PQR এর ক্ষেত্রে কোণ PQR এবং কোণ PRQ এর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হওয়ায় কোণ QOR এর মান নিম্নলিখিত সূত্র দ্বারা নির্ণয় করা যায়। কোণ QR = 90 ডিগ্রি প্লাস কোণ QPR / 2। তাহলে এখানে কোণ QPR এর মান 70 ডিগ্রি, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে অতএব কোণ QPR এর মান বসিয়ে পাই কোণ QOR = 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি / 2, বা সেখান থেকে লিখতে পারি কোণ QOR = 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি কোণ QOR = 125 ডিগ্রি। তাহলে অতএব কোণ QOR এর মান 125 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দুয়ে বলেছে ABC সমকোণী ত্রিভুজের কোণ BAC = 90 ডিগ্রি এবং DBC অতিভুজের ওপর এমন একটি বিন্দু যে BD = AD। তাহলে প্রমাণ করো যে DBC বাহুর মধ্যবিন্দু। আছে তোমাদের বইয়ের 95 পাতায় 5 নম্বর প্রয়োগটা, এটা তোমরা দেখে নাও। তারপর 8-এর 2 অথবা বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের মধ্যবর্তী কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত ত্রিভুজ ABC এর সমদ্বিখণ্ডক AP BC বাহুকে P বিন্দুতে ছেদ করেছে। A বিন্দু থেকে AD লম্ব যা BC কে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে ধরি কোণ ABC ACB এর থেকে বড়। তাহলে প্রামাণ্য কোণ DAP = হাফ কোণ ABC মাইনাস কোণ ACB। তাহলে প্রমাণ কোণ BAC এর সমদ্বিখণ্ডক AP। তাহলে অতএব কোণ CAP = কোণ BAP। সমকোণী ত্রিভুজ থেকে পাই কোণ ABD = 90 ডিগ্রি মাইনাস কোণ BAD, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে ADC সমকোণী ত্রিভুজ থেকে পাই কোণ ACD = 90 ডিগ্রি মাইনাস কোণ CAD, এটাকে 2 নম্বর দিলাম। -2 করে পাই কোণ ABD মাইনাস কোণ CAD = 90 ডিগ্রি মাইনাস কোণ BAD -90 ডিগ্রি প্লাস কোণ CAD। তাহলে বা কোণ ABC মাইনাস কোণ ACB = কোণ CAD মাইনাস কোণ BAD। তাহলে সেখান থেকে লিখতে পারি কোণ CAP প্লাস কোণ DAP মাইনাস কোণ BAP মাইনাস কোণ DAP। তাহলে সেখান থেকে লিখতে পারি = দিয়ে কোণ BAP প্লাস কোণ DAP মাইনাস কোণ BAP প্লাস কোণ DAP, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 2 কোণ DAP। তাহলে অতএব কোণ DAP = হাফ কোণ ABC মাইনাস কোণ ACB। এটা হয়ে গেল আমার প্রুফড। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের PDF এবং অন্যান্য সাজেশনের ফ্রি PDFগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।